বাবা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু মা, তুমি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো, আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে। প্রান্ত যদি আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যেত, তোমার মেয়েটা বেঁচে যেত না। চাকরি ছাড়া একটা ছেলেকে বিয়ে করতে চাইলে ছেলের পরিবারের কাছেও দোষী। ছেলের পরিবার ভাবে নিশ্চয়ই এখানে কোনো কুমতলব আছে, নিশ্চয়ই আমাদের ছেলেকে তারা ঘর জামাই করে ঘরের গোলাম বানিয়ে রাখবে, সারাদিন কাজ করাবে। কেন? আমি যদি আমার জামাইকে আমার টাকায় খাওয়াই, সে যদি আমার কামাইয়ে ঘুরে ফিরে, সেটা আমার দেখার বিষয়। এতে যদি আপনাদের আত্মসম্মানে লাগে, এখানে আমার কিছু করার নেই। আপনার এখানে কেন? এসব তুমি কি বলছো লামিয়া? আমার ভাই এক্সিডেন্ট করেছে আর আমি আসবো না? আমি তো খবর পাওয়া মাত্র অফিস থেকে তাড়াতাড়ি করে ছুটে আসলাম। আমিও বাবার বাড়ি ছিলাম, আমি শোনা মাত্রই তাড়াহুড়ো করে চলে আসলাম। আল্লাহর কাছে হাজার শুকর যে প্রান্তর তেমন কিছু হয়নি। মরে গেলে তো পারতো। প্রান্ত, তুমি মরলে না কেন? মরে গেলে তো আমরা সবাই বেঁচে যেতাম, তাই না? না, আমি থামবো না। আজকে আমার ধৈর্যের পরীক্ষা শেষ। আজকে আমাকে বলতে দাও। নিজের পরিবার দিয়ে শুরু করি। বাবা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু মা, তুমি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো, আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে। প্রান্ত যদি আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যেত, তোমার মেয়েটা বেঁচে যেত না। তোমার মেয়ে শুধু শুধুই তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে এলো। বেকার ছেলেটাকে তো তুমি ঘাট থেকে নামাতে পারছো না। আর ও তো বেকার, ও তো মানুষের পর্যায়ে পড়ে না, তাই না? আর ভাইয়া ভাবি, আপনারা প্রান্তকে চাকরি চলে যাওয়ার পর আর্থিকভাবে অনেক সহায়তা করেছে, এটা আমি মানছি। কিন্তু ছেলেটা যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে, সেদিকটা কি আপনারা একবারও দেখেছেন? একটাবার কি ভেবেছেন যে আমি ওর সাথে যে একটু কথা বলি, একটু জানতে চাই ও মানসিকভাবে ঠিক আছে কিনা? উল্টো তাকে সবসময় একটা বোঝা হিসেবে ট্রিট করেছে। ওকে আমরা এমন একটা পর্যায়ে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যে কোনো সময় উল্টাপাল্টা কোনো কিছু একটা করে ফেলতে পারত। তো কেন করেনি জানেন? এই যে আমি, শুধুমাত্র আমার কথা ভেবে, আমার মুখের দিকে তাকিয়ে ও কোনো উল্টাপাল্টা ডিসিশন নেয়নি। একটা পুরুষ মানুষকে ছোটবেলা থেকে বড় করা হয় এই চিন্তায় একটা সময় ভালো চাকরি করবে, একটা নারীর দায়িত্ব নেবে, একটা পরিবার গঠন করবে। একটা নারীকে কেন সেই শিক্ষাটা দেয়া হয় না? এখন নারীদেরকে শেখায় নিজের পায়ে দাঁড়াতে, স্বাবলম্বী হতে, কিন্তু স্বাবলম্বী হয়ে অন্য একজনের দায়িত্ব নিতে কি শেখায়? কেন নারীরা সংসারের দায়িত্ব নেয় না? সমাজে কি নারীরা সংসার চালাচ্ছে না? অনেকেই চালাচ্ছে, কিন্তু সেটাকে কি সমাজ সম্মান দেয়? একটা মেয়ে হয়েও আছি আমি অনেক বড় বিপদ। প্রেমিকের কাছে বেকার প্রেমিককে যদি ছেড়ে দিতে চাই, প্রেমিকা দোষী। বেকার প্রেমিককে যদি বিয়ে করতে চাই, তাহলে প্রেমিকা পরিবারের কাছে দোষী। শুধু তাই না, চাকরি ছাড়া একটা ছেলেকে বিয়ে করতে চাইলে ছেলের পরিবারের কাছেও দোষী। ছেলের পরিবার ভাবে নিশ্চয়ই এখানে কোনো কুমতলব আছে, নিশ্চয়ই আমাদের ছেলেকে তারা ঘর জামাই করে ঘরের গোলাম বানিয়ে রাখবে, সারাদিন কাজ করাবে। কেন? আমরা না 21st সেঞ্চুরিতে, আমরা না অনেক মননশীল, অনেক প্রগতিশীল চিন্তাধারা মানুষজন। তাহলে নিজেদের ব্যাপারে এসে আমরা কেন এরকম একটা ছোট মেন্টালিটি পরিচয় দেই? কেন নারীরা কি সংসারের দায়িত্ব নিচ্ছে না? সমাজে অনেক নারী তার নিজের সংসারের দায়িত্ব নিচ্ছে, কিন্তু সমাজের এখানে অসুবিধা কি? সমাজ বলবে, দেখ দেখ, ওই লোকটা তার নিজের বউয়ের টাকায় খায়, বউয়ের কামায় চলে, অ্যাজ ইফ এটা একটা আত্মসম্মানে লাগার মতো বিষয়। কেন? এটা তো আত্মসম্মানে লাগার মতো কোনো বিষয় না। একটা নারী বা পুরুষ যেই কামাই করুক না কেন, টাকাটা তো ঘরে আসছে। তাহলে কেন একটা মেয়ে কামাই করলে সেটাকে ছোট করে আমরা দেখি? আমরা জীবনটাকে এত জটিল করে ভাবি কেন? জীবনটা কি আসলে এতটা জটিল?
আর পারছি না। আমাদের জীবনটা অনেক সহজ, কিন্তু আমরা নিজেরা জীবনটাকে এতটাই জটিল করে ফেলি, এতটাই একটা গোলক ধাঁধা বানিয়ে ফেলি, সেখান থেকে নিজেরাই আর বেরোতে পারি না। আমরা একটা সরল চিন্তাধারাকে, প্রত্যেকে নিজের মতামত, নিজেদের চিন্তা ভাবনা দিয়ে এমন ঘোলাটে করে ফেলি না, আমরা ভুলেই যাই যে ইকুয়েশনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র দুটো মানুষ। আমি শুধু প্রান্তকে বিয়ে করতে চেয়েছি, আমরা দুজন একসাথে বাঁচতে চেয়েছি, আমরা চেয়েছিলাম একটা সিম্পল লাইফ। সেটা তো সবার এত সমস্যা। আমি হাত জোর করে বলছি, না, আমি প্রান্তকে বিয়ে করছি। এতে তোমার কোনো সমস্যা থাকলে আমার কিছু করার নেই। আর ভাইয়া ভাবে, আমি যদি আমার জামাইকে আমার টাকায় খাওয়াই, সে যদি আমার কামাইয়ে ঘোরে ফিরে, সেটা আমার দেখার বিষয়। এতে যদি আপনাদের আত্মসম্মানে লাগে, এখানে আমার কিছু করার নেই। আপনারা শুধু পারলে আমাদের জন্য দোয়া করবেন, আমি যাতে সুখী হতে পারি। আমাদের ডিসিশন আমরা নিয়ে নিয়েছি।